গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্সিটি থেকে একটি ক্লাস কম্পিউটারের উপরে একটি ক্লাস আমরা কিন্তু করাবো আজকে, ক্লাস নাম্বার 1। তো প্রত্যেকেই যারা কানেক্ট আছো, আপকামিং বিভিন্ন পরীক্ষা আছে তোমাদের, রেল বা এনটিপিসি পরীক্ষা চলছে বা অন্যান্য বিভিন্ন এক্সামে কম্পিউটার রিলেটেড একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন থাকে। তো সেই বিষয়টা আমাদের একটু চর্চায় রাখতে হবে যে কী ধরনের কোশ্চেন সেখানে আসছে পরীক্ষায় বা কী ধরনের প্রশ্ন আসতে পারে, বা কিছু বেসিক নলেজ অ্যাবাউট কম্পিউটার, এগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখা ভালো। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। সকাল 7:30 আমার ক্লাস দা ওয়ে অফ সলিউশনে আছে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে কানেক্ট থাকো, দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ। এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো। তো এখানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো তোমরা পাবে, কম্বাইন্ড ফাউন্ডেশন 5.0, এনএম জিএনএম ব্যাচ, এসএসসি জিডিএমটিএস, রেল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, এনটিপিসি গ্রুপ ডির জন্য ফাউন্ডেশন, WKP প্র্যাকটিস ব্যাচ, পাশাপাশি আরও অনেক ব্যাচ রয়েছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ পাচ্ছ এবং গ্রুপ ডি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি গ্রুপ সি নিতে চাও আর তারা গ্রুপ সি ব্যাচ নেবে, যদি গ্রুপ ডি নিতে চাও গ্রুপ ডি ব্যাচ নেবে। এবার যদি দুটো ব্যাচই নিতে চাও তাহলে একটা ব্যাচ নেবে গ্রুপ সি। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে দুটো পরীক্ষা দিতে চাইলে একটা ব্যাচ নেবে, আর যদি শুধু গ্রুপ ডি দিতে চাও তাহলে শুধু গ্রুপ ডির ব্যাচ নেবে। পাশাপাশি আমরা এসএলএসটির কিছু সাবজেক্টের ক্লাস কিন্তু করানো স্টার্ট করেছি। যেমন এসএলএসটি সাবজেক্টের মধ্যে তোমরা পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্টোরি, আচ্ছা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড তোমরা পাচ্ছ এডুকেশন। এই 7টা সাবজেক্টের ক্লাস কিন্তু তোমরা ব্যাচগুলো পাচ্ছ আমাদের অ্যাপে। ঠিক আছে? যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো, বা তোমাদের বন্ধু, ফ্রেন্ড সার্কেল বা তোমাদের রিলেটিভ কেউ যদি পরীক্ষা দিতে চায় এসএলএসটির ব্যাচ আমাদের এইগুলো ওপেন হয়েছে, অবশ্যই একটু জানিয়ে দেব। ঠিক আছে? তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস শুরু করব কম্পিউটার রিলেটেড। কম্পিউটার রিলেটেড কিছু প্রশ্ন, যেগুলো ধরো রেলে এসছে। কেমন প্রশ্ন এসছে? কোন ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অ্যাক্সেস করে থাকি? অর্থাৎ WWW যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটাকে অ্যাক্সেস করে থাকি কোন প্রোটোকলের মাধ্যমে? রেল এনটিপিসিতে এসছে। অপশন এ বলা হচ্ছে DNS, অপশন বিতে আছে SNMP, অপশন সি HTTP, অপশন ডিতে আছে FTP। তো এখানে সঠিক উত্তর তোমরা কোনটি করবে? সঠিক উত্তর তোমরা এখানে করবে অপশন সি HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা তুমি টেক্সটটাকে আলাদা করতে পারো। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল HTTP, যার ফুল ফর্ম। এটার সাহায্যে আমরা WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা অ্যাক্সেস করে থাকি। নিম্নলিখিত অক্ষরগুলির মধ্যে কোনটি MS এক্সেলের, MS যে এক্সেল আছে এর পরম ঠিকানা তৈরি করতে ব্যবহৃত হয়? অনেক বিষয় এখানে আছে, আমরা তো শুধু কোশ্চেনগুলো দেখছি, কিছু আলোচনা আমরা করব যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসার পাশাপাশি কম্পিউটার রিলেটেড জানার দরকার। তো এখানে এই ধরনের কোশ্চেন তোমরা যদি না জানো অ্যান্সার করবে না, উত্তর হবে ডলার। এই ডলার সাইনটি এখানে ব্যবহার করা হয়, যে এই অক্ষরগুলো MS এক্সেলের পরম ঠিকানা তৈরি করতে ব্যবহার করা হয়। মেমোরি বিষয়ে USB এর ফুল ফর্মটা কি? USB এর ফুল ফর্ম কি? আমাদের কম্পিউটার রিলেটেড বিভিন্ন টার্ম আছে যার পুরো কথাগুলো পরীক্ষা আসে, যেমন LED, লাইট এমিটিং ডায়োড, LCD, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, USB, ইউনিভার্সাল সিরিয়াল বাস। তাহলে এখানে যে অপশনগুলো আছে, ইউনিভার্সাল সিরিয়াল বাস,
অপশন সি তে আছে, সঠিক উত্তর হবে অপশন সি। আচ্ছা, ইউএসবি এটা কোন ধরনের মেমোরি? প্রাইমারি মেমোরি নাকি সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে, নাকি কেস মেমোরি? তো এর মধ্যে ইউএসবি আমরা বলি সেকেন্ডারি স্টোরেজ বা সেকেন্ডারি মেমোরি। নিম্নের কোনটি একটি উচ্চ মানের ইন্টারনেট প্রোটোকল যার মাধ্যমে ইন্টারনেট দ্বারা যুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠানো যায়? তো এখানে কোন প্রোটোকলের মাধ্যমে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আমরা ফাইল পাঠাতে পারি? অপশন এ SMTP, অপশন বি FTP, অপশন সি হচ্ছে টেলনেট, অপশন ডি HTTP। এটাও রেল এনটিপিসিতে আসা প্রশ্ন। প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো কি উত্তর হতে পারে এখানে। তোমরা যেহেতু প্র্যাকটিস ক্লাস, যে কোনো অ্যান্সার করো, ভুল হোক আর ঠিক হোক, পরে কারেকশন করে নেবে। তো একটা আন্দাজে অ্যান্সার করে দেখো কি হয়। তো এখানে আমরা ফাইল পাঠাতে পারি, ফাইল ট্রান্সফার প্রোটোকল লাগবে FTP। অপশন বি যারা করছো উত্তর সঠিক আছে। এখানে FTP এর ফুল ফর্ম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, FTP, যেখানে আমরা একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল পাঠাতে পারি যে প্রোটোকলের সাহায্যে, সেটাকে বলা হয় FTP। আর SMTP মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তো SMTP সাহায্যে আমরা মেলটাকে পাঠাতে পারি। আচ্ছা, টেলনেট হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক, আর HTTP আমরা দেখলাম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই ফুল ফর্মগুলো একসঙ্গে তোমরা একটু নোট করে নেবে। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি, এক্সেল ওয়ার্কশিটে সংখ্যার ডিফল্ট বিন্যাস কোনটি? সংখ্যার ডিফল্ট বিন্যাস কোনটিকে ধরা হয়? জাস্টিফাই, সেন্টার, রাইট, লেফট। কোশ্চেন নাম্বার 5, এখানে সঠিক উত্তর কি হতে পারে? কারো কোনো আইডিয়া থাকলে এটা বলো। অপশন সি রাইট। এখানে সবগুলো আমি একটু বেশি ডিসকাস করছি না, হয়তো তোমরা অনেক কিছু বুঝতে পারবে না, বাট এই যে সারের কোশ্চেনগুলো আছে এটা তোমরা একটু নোট করে নেবে, বুঝতে পারো আর না পারো নোট করে রাখবে কোশ্চেনগুলো। উইন্ডোজ 10 পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার লক করার জন্য আমরা ফোন যেমন স্ক্রিন লক করি, বিভিন্ন লক করি ফোনটাকে পাওয়ার সুইচ দিয়ে, তো এখানে লক করার জন্য কোন কিবোর্ড শর্টকাট পদ্ধতি প্রয়োগ করা হয়? তো বিভিন্ন শর্টকাট মেথড রয়েছে আমরা জানি, যেমন তোমরা বলতে পারো স্যার কন্ট্রোল সি, CTRL, কন্ট্রোল প্লাস সি মানে হচ্ছে কপি করা কোনো বিষয়, তাই তো। কন্ট্রোল প্লাস ভি এটাকে আমরা বলি পেস্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এছাড়া প্রচুর রয়েছে, কন্ট্রোল প্লাস ডি হচ্ছে ডুপ্লিকেট ফাইল তৈরি করার জন্য। তো এর অনেক রয়েছে, কন্ট্রোল এস সেভ, তাই তো। CTRL প্লাস এস হচ্ছে সেভ, কন্ট্রোল জেড মানে কি পুনরায় ফিরে আসা, ঠিক আছে, একবার রিভার্স করা। আচ্ছা, তো এই এখানে স্ক্রিন লক করার জন্য উইন্ডোজ লোগো কি প্লাস কে, কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল কে, উইন্ডোজ লোগো কি প্লাস এল। অপশন ডি এখানে রাইট আনসার হয়ে যাবে। উইন্ডোজ লোগো কি, দেখবে একটা কম্পিউটারে এরকম একটা চিহ্ন থাকে যেটাকে আমরা উইন্ডোজ বলে থাকি। কম্পিউটারে তোমরা দেখবে যে এরকম একটা সুইচ, যেটা তোমার এরকম থাকে, এরকম একটা সুইচ থাকে যেটাকে আমরা উইন্ডোজ বলে থাকি, তাই তো। কিবোর্ডে উইন্ডোজ লোগো কির সঙ্গে এল যদি তুমি প্রেস করো, স্ক্রিন লক হয়ে যাবে। আচ্ছা, 1 KB এর সমতুল্য কি? তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসছে, অন্য পরীক্ষা হলেও এই ধরনের প্রশ্ন আমাদের জেনে রাখতে হবে। 1 KB এটা কিসের সমতুল্য? 1 KB মানে 1 কিলোবাইট, তাই তো। আমরা এখানে সঠিক উত্তর কি করব? 1 KB হচ্ছে 1024 বাইট। 1024 বাইট। 1 বাইট কার সমতুল্য? এই বাইনারি সিস্টেমে আমরা 0 এবং 1 সংখ্যাটা ব্যবহার করি, কম্পিউটারে মনলি বাইনারি সিস্টেম ব্যবহার করা হয়। এখানে সব থেকে ছোট যে টার্মটা আমরা ইউজ করি সেটাকে বলা হচ্ছে বিট। বিট হচ্ছে বাইনারি ডিজিট, বিট হচ্ছে সব থেকে ছোট, ঠিক আছে। বিট হচ্ছে সব থেকে ছোট, এটাকে বলা হয় বাইনারি
ডিজিট, বাইনারি ডিজিট বলা হয়। 1 বাইটস এই কত সমতুল্য? 2 4 8 16 8 16, এর মধ্যে কি হবে? 1 বাইট মানে 8 বিটস। তাহলে এখানে তোমরা খেয়াল রাখবে 1 বাইট মানে 8 বিটস, বা এখানে আমরা যদি বলি তার থেকেও ছোট আছে 4 বিটস, এখানে হবে 1 নেবেল। 4 বিটস হচ্ছে 1 নেবেল, ঠিক আছে। 8 বিটসে 1 বাইট। আচ্ছা 16 বিটসে কি হবে? 16 বিটসে কি হবে? তাহলে এখানে আমরা যেটা বলতে চাইছি 4 বিটসে হবে 1 নেবেল, 8 বিটস হবে 1 বাইট, 16 বিটস 18 লিখে ফেলেছি, 16 বিটসে হবে 1 ওয়ার্ড। এগুলো কিন্তু পরীক্ষা আসে। এবার আমরা যদি আগের কোশ্চেনে আসি, এই যে 1 কেবি মানে 1024 বাইট, এখানে যদি আমরা আরো ডিটেলসে একটু আলোচনা করি, তাহলে 1024 এত বাইটসে কি হচ্ছে? 1 কিলোবাইট। আবার 1024 তুমি কিলোবাইটে কি হবে বলো তো? 1024 কিলোবাইটে কি হবে? 1024 কিলোবাইটে হবে 1 এমবি বা 1 মেগাবাইট। 1 এমবি, মেগাবাইট, মেগাবাইট, ঠিক আছে। 1024 এমবিতে হবে কি বলতো? 1024 এমবিতে আছে 1 জিবি, গিগাবাইট, 1 জিবি গিগাবাইট, এরকম অনেক আছে। 1024 জিবিতে হবে 1 টিবি, টেরাবাইট, ঠিক আছে। 1024 টিভিতে কি হবে বলতো? 1024 টিভিতে কি হবে বলতো? এরকম অনেক রয়েছে, জোটাবাইট, ইয়োটাবাইট, পেটাবাইট, প্রচুর রয়েছে, ওটাবাইট, অনেক রয়েছে। যাই হোক, তো বেসিক এইগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা আসছি। ডিবাজার, ডিবাজার বা ডিবাগার হলো একটি কি? সফটওয়্যার, হার্ডওয়্যারের সংযোগ, কোনোটি নয়। কোশ্চেন নাম্বার 9 কি হবে এখানে সঠিক উত্তর? ডিবাগার এটি হচ্ছে এক ধরনের সফটওয়্যার, এবং এটাকে বলা হচ্ছে, এই সফটওয়্যার, এটি একটি সফটওয়্যার প্রোগ্রাম বা টুল যা অন্য প্রোগ্রাম বা সফটওয়্যারের বাগ বা ত্রুটি খুঁজে বার করতে এবং সেটা ঠিক করতে ব্যবহৃত হয়। এটি প্রোগ্রামারদের কোড পরীক্ষা করতে, ব্রেক পয়েন্ট সেট করতে, মেমোরির মান পর্যবেক্ষণ করতে এবং লাইন বাই লাইন কোড চালাতে সাহায্য করে, যা প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করতে বা সমাধান করতে সহায়তা করে। কম্পিউটার নেটওয়ার্ককে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয়? কম্পিউটার নেটওয়ার্ককে নিরাপদ যোগাযোগের জন্য নিচের কোন প্রোটোকলটি ব্যবহার করা হয়? HTTPS, HTTP, FTP, DHCP। তো আমরা HTTPS, এটা কি? এর ফুল ফর্মটা কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, CECURE। এর ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে নিরাপদ। আর HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে এখানে এই যে দুটো ডিফারেন্সটা আমরা পাচ্ছি, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা জানলাম। তো কম্পিউটার নেটওয়ার্কে নিরাপদ যোগাযোগের জন্য আমরা ব্যবহার করে থাকি HTTPS, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। নেম অফ দ্য ফার্স্ট ইলেকট্রনিক কম্পিউটার, প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি ছিল? বলতে পারবে কেউ?
প্রথম যে ইলেকট্রনিক কম্পিউটারটা হয়েছিল তার নাম ছিল ENIAC, INIAC। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। এ হাফ বাইট অলসো কল্ড অ্যাজ, হাফ বাইট মানে কি হবে? হাফ বাইট, হাফ বাইটকে কি বলবে? হাফ বাইট মানে কি? হাফ বাইট মানে 8/2। হাফ বাইট মানে 8/2 বিটস, মানে 4 বিটস, তাই তো? ঠিক বলছি তো? দেখো, 1 বাইট মানে 8 বাইট, 1 বাইট মানে 8 বিটস, হাফ মানে 4 বিটস, 4 বিটস মানে 1 নিবিল, তাই তো? আমরা একটু আগে কিন্তু করিয়েছি, দেখো 1 নিবিল ইকুয়াল টু 4 বিটস, তাহলে এখানে হাফ বাইট হচ্ছে নিবিল। ক্লিয়ার প্রত্যেকে? ভারতের প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয়? ভারতের প্রথম কোথায় কম্পিউটার ব্যবহার করা হয়েছিল, বা প্রথম কম্পিউটার লন্ডন থেকে কিনে আনা হয় সেটি কোথায় রাখা হয়? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড বার্নপুর, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা। তো ভারতে যখন প্রথম কম্পিউটার আনা হয় 1955-56 সালে, এরকম সময়ে সেটি প্রথম ব্যবহার করা হয় বা রাখা হয়েছিল ভারতের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, যেটি আমাদের কলকাতাতে রাখা হয়। অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। কম্পিউটারের জনক কাকে বলা হয়? এত সময় কম্পিউটার নিয়ে আমরা আলোচনা করছি, তো কম্পিউটার কে তৈরি করে প্রথম দিকে, বা আধুনিক কম্পিউটারের জনক যদি আমরা বলি, বলা হয় চার্লস ব্যাবেজকেই বলা হয় কম্পিউটারের জনক, ফাদার অফ কম্পিউটার। উত্তর হবে চার্লস ব্যাবেজ, অপশন এ। প্রথম উন্নত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি? কম্পিউটারে যে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয় তার মধ্যে কোবল, বেসিক, ফোর্টান, পাস্কাল, এর মধ্যে সব থেকে প্রথমে যে উন্নত ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটার নাম কি আছে? উত্তর হবে এখানে ফোর্টান। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ফোর্টান। বৃহত্তর প্রতিষ্ঠানগুলি বিভিন্ন অঞ্চল বা জাতীয় বিশ্বায়নের ক্ষেত্রে যে যোগাযোগ পরিষেবা ব্যবহার করে সেটি হলো কি? তো বিভিন্ন আমরা ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা আমরা ব্যবহার করে থাকি। কিছু আছে ল্যান, তারের মাধ্যমে বাড়িতে নেট আসছে, ল্যান আছে, WAN এর ফুল ফর্ম কি, MAN এর ফুল ফর্ম কি, এগুলো আমাদের জানতে হবে। তো যেটা বৃহত্তর অঞ্চল, যেটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড মানে বৃহত্তর অঞ্চলে ব্যবহার করা হয়। WAN আমরা লোকালে যেগুলো ব্যবহার করি ল্যান, আর ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এছাড়াও আরেকটা আছে যে PAN, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর পার্সোনালি যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে প্যান বলা হবে। DTP এর ফুল ফর্ম কি? DTP এর ফুল ফর্ম কি? ডেইলি টেক্সট প্রিন্টিং, ডেস্কটপ পাবলিশিং, ডেস্কটপ প্রিন্টিং, ডেইলি টেক্সট পাবলিশিং। কম্পিউটার রিলেটেড বিভিন্ন ফুল ফর্ম আমরা বলেছি জানতে হবে, তার মধ্যে DTP এর ফুল ফর্ম কি? DTP এর ফুল ফর্ম হচ্ছে ডেস্কটপ পাবলিশিং। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। নিম্নলিখিত কোনটি নেটওয়ার্ক, কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়? কম্পিউটার নেটওয়ার্ক নয়। কম্পিউটার নেটওয়ার্ক কোনটি নয়? কম্পিউটার নেটওয়ার্ক নয় কোনটি? আমরা WAN দেখলাম, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল নেটওয়ার্ক কথা বলছিলাম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে, সেটা কম্পিউটার ব্যবহার করি কিনা সেটা গ্যারান্টি নেই। আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্ক কম্পিউটার আমরা ব্যবহার করি, মেট্রোপলিটন ব্যবহার করি, ওয়াইড এরিয়া ব্যবহার করি। অপশন বি, তাহলে এটা কম্পিউটার নেটওয়ার্ক বলা যায় না। পিসি এর ফুল ফর্ম কি? পিসি এর ফুল ফর্ম কি? প্রাইভেট কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, প্রফেশনাল ক্যালকুলেটর, পার্সোনাল ক্যালকুলেটর। কোশ্চেন নাম্বার 19, পিসি বলতে আমরা কি বুঝি? পিসি অর্থাৎ পার্সোনাল কম্পিউটার। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে। র্যাম এর ফুল ফর্ম কি? কম্পিউটারে আমরা যেটা প্রাইমারি স্টোরেজ বলি বা মেন মেমোরি, প্রাথমিক মেমোরি ধরা হয়,
প্রাইমারি স্টোরেজকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা র্যাম, একটা রম। ঠিক আছে, এই র্যাম এর ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, এই র্যাম, তাহলে আমরা কি জানলাম? র্যান্ডম অ্যাক্সেস অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে, আচ্ছা, র্যাম যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ ধরো কম্পিউটার থেকে কারেন্ট চলে গেছে, ব্যাটারি সেটাও শেষ, বিদ্যুৎ যদি বিচ্ছিন্ন হয়ে যায় হঠাৎ করে, তাহলে যে ডেটাগুলো নিয়ে তুমি কাজ করছিলে সেটা কি মুছে যাবে না যাবে না? র্যামের ক্ষেত্রে কি হয়? র্যামে যেগুলো থাকে সেগুলো কি মুছে যাবে নাকি যাবে না? বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে র্যামে যে ডেটাগুলো থাকে সেগুলো মুছে যায়, অর্থাৎ ভুলে যায় র্যাম। তো ওই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি। কিন্তু রমের ক্ষেত্রে, রম হচ্ছে এগুলো মেনলি রমের মধ্যে যেগুলো থাকে, একটা কম্পিউটার অন করতে গেলে যে নির্দেশনাগুলো থাকে সেগুলো রমের মধ্যে থাকে। রমকে বলা হয় রিড অনলি মেমোরি। এখানে যেগুলো থাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে ভুলে যায় না, এগুলোকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। রমকে বলা হয় নন ভোলাটাইল, নন ভোলাটাইল মেমোরি। ঠিক আছে, প্রত্যেকে মনে রাখবে এটা, পরীক্ষা আসে যে র্যামটা কি ভোলাটাইল নাকি নন ভোলাটাইল। তাহলে র্যাম হচ্ছে ভোলাটাইল, ভুলে যায়, আর রমটা হচ্ছে নন ভোলাটাইল, ভোলে না। রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি, এটাও তোমরা মনে রাখবে, রিড অনলি মেমোরি। দেখা যাচ্ছে না, তাই তো? এখানে রম মানে হচ্ছে আমরা কি বললাম? রিড অনলি মেমোরি। ডস এর ফুল ফর্ম কি? ডস এর ফুল ফর্ম কি? ডাইরেক্ট অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডুয়াল অপারেটিং সিস্টেম, ডায়াল আপ অপারেটিং। উত্তর কি হবে এখানে? ডস এটি হলো কি? ডাইরেক্ট অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডুয়াল অপারেটিং সিস্টেম, ডায়াল আপ অপারেটিং। ডস হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। একটি প্রোগ্রামের বাগ হলো কি? একটি প্রোগ্রামে বাগ বলতে কি বোঝায়? স্টেটমেন্ট, এরর, সিনট্যাক্স কোনোটি নয়। একটি প্রোগ্রামে বাগ বলতে কি বোঝায়? বাগ মানে এরর কে বোঝায়, এরর যেটা ভুল। বাগ মানে হচ্ছে এরর। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তিত করে যে অনুবাদকটি, সেটাকে কি বলা হয়? অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার নাকি কোনোটি নয়? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে সেটাকে বলা অ্যাসেম্বলার। অপশনে সঠিক উত্তর হবে। আচ্ছা, রমের মধ্যে যে সঞ্চিত প্রোগ্রামগুলো আছে সেগুলোকে কি নামে ডাকা হয় রমের মধ্যে? ফ্রিওয়্যার, সফটওয়্যার, ফার্মওয়্যার নাকি কোনোটি নয়? রমের মধ্যে সঞ্চিত প্রোগ্রামগুলোকে কি নামে সাধারণত ডাকা হয়? তো সফটওয়্যারের ভিতরে আছে ফার্মওয়্যার, এটাকে বলা হয় ফার্মওয়্যার। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়? অ্যাডাম অসবর্নকে, অ্যালান টিউরিংকে, জন মুর নাকি নীল স্টিফেনসনকে? কম্পিউটার সায়েন্স, নট কম্পিউটার। ঠিক আছে, এখানে চার্লস ব্যাবেজ অপশনে থাকলে অনেকে চার্লস ব্যাবেজ করে ফেলতে, বাট সেটা কম্পিউটার, আর এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বিজ্ঞান। এর জনক বলা হয় অ্যালান টিউরিংকে। অপশন বি যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে। আচ্ছা, কিছু ফুল ফর্ম আমরা যেগুলো জানি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম রিড অনলি মেমোরি, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এফডিডি ফ্লপি ডিস্ক ড্রাইভ, আইও ইনপুট আউটপুট, ডিপিটি ডিজিটাল ভিডিও ডিস্ক, লাইট এমিটিং ডায়োড,
liquid crystal use universal serial bus, WAP wireless application protocol, WLAN wireless local area network, WLAN বলা হয়, ALU arithmetic logic unit, alternating current, advanced technology, basic input output system, BPS bits per second, CRT cathode ray tube, CD compact disc, LAN local area network, WLAN wide area network, ওয়্যারলেস যেটা তারবিহীন আমরা ব্যবহার করি সেটাকে WLAN বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ওয়াইফাই, জিওফাই এইগুলো। HLL হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেগাবাইটস পার সেকেন্ড, MBPS, কিলোবাইট পার সেকেন্ড, KBPS। তো এই ফুল ফর্মগুলো তোমরা অনেকগুলো জানো এবং এইগুলো একটু জাস্ট চর্চা করে নেবে। এবং উইন্ডোজ কিছু শর্টকাট কি আছে এখানে তোমরা দেখতে পাবে না, সেগুলো একটু জাস্ট সার্চ করলে পেয়ে যাবে। উইন্ডোজ কন্ট্রোল এ অল সিলেক্ট, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল সি কপি, ডুপ্লিকেট, কন্ট্রোল তোমার এম নিউ স্লাইড, তো বিভিন্ন এগুলো, কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল ওয়াই রিডু, কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল ভি পেস্ট আন্ডারলাইন, কন্ট্রোল ইউ, তো কন্ট্রোল এস সেভ, কন্ট্রোল পি প্রিন্ট, কন্ট্রোল ওপেন, তো বিভিন্ন শর্টকাট আছে, এগুলো কম্পিউটার রিলেটেড, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে। তোমরা একটু দেখে নেবে এটা পজ করে এবং একটু জুম করে নেবে, একটা স্ক্রিনশট দিয়ে নেবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, ক্লাসে কিন্তু অনেক আলোচনা হয়েছে, তো আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দাও ওয়েব সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি তার মধ্যে প্রথমে বলেছি দেখবে SSC গ্রুপ সি, গ্রুপ ডি এই ব্যাচগুলো আছে, পাশাপাশি SLSTর বেশ কিছু সাবজেক্টের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের অ্যাপে জয়েন করে নেবে। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের সেশন এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।